শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছে আবার নতুন একটা লাইভ। এখন আমি উপস্থিত আছি, আশেপাশের দৃশ্যটা দেখেই বুঝতেই পারছেন কোন জায়গায় আমি উপস্থিত আছি। এরকম মেলা একমাত্র একটি দুর্গাপুজোয় মানে একটা জায়গাতেই বসে, যেটা হচ্ছে নবারুণ। এইভাবে মেলা বসে, তাই সেই নবারুণের আজকে শুভ উদ্বোধন কিছুক্ষণের আগেই হয়ে গেল। সমস্ত গাড়ি আমার সামনে দিয়ে পেরিয়ে গেল, যারা বিশেষ অতিথিরা এসেছিলেন। আর সেই নবারুণ সামনেই দেখতে পাচ্ছি আমি। আর সেই নবারুণের শুভ উদ্বোধন হয়ে গেল এবং প্যান্ডেল আমি পরিক্রমা করে দেখাবো। সঙ্গে চারিপাশটার মেলা, প্রত্যেক বছরে যেমন মেলা বসে সেই রকম ভাবে কিন্তু এবছরও সেম মেলা বসেছে। চারিদিকে কিন্তু মেলা একই, আর সামনে নবারুণের প্যান্ডেল। আর এই বছর নবারুণের থিম তো আমরা সবাই জানি যে শীষমহল। শীষমহলে কিছুটা ধাঁচ দেওয়া হয়েছে, প্লাস রাজস্থানী জয়পুরের কিছুটা কালচার তুলে ধরা হয়েছে, জয়পুরের কিছুটা মন্দিরের ধাঁচে কিছুটা তুলে ধরেছে। পুরো যে টোটালি শীষমহল বলবো, টোটালি শীষমহল নয়, শীষমহলে কিছুটা তুলে ধরেছে, প্লাস জয়পুরি কালচারকে কিছুটা এখানে তুলে ধরেছে। এই সব দুটো কালচার একসাথে মিক্স করে, মানে রাজস্থানী কালচারকে মিক্স করে তুলে ধরেছে। আমরা সবাই আগে থেকেই জানতে পেরে গেছিলাম যে দুর্গাপুরে রাজস্থানের ঝড় বইছে, তাই না? সেই রাজস্থানের ঝড় আবার সামনে আরেকটা দেখতে পাচ্ছি, আমরা সামনেই দেখাচ্ছি। তাই ওয়েলকাম ব্যাক ফ্রন্ট বন্ধুরা, চলে এসেছি আবার। আর যা দেখছেন, যারা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন আমার সাথে, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তারা কারা কোথা থেকে, কোন লোকেশন থেকে কারা কোথা থেকে দেখছেন। তার নিজের নিজের লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, যাতে কমেন্টস আমি পড়তে পারি আপনাদের লোকেশনগুলো, আপনারা কোথা থেকে দেখছেন। আর এখন আমি উপস্থিত আছি, যারা এখনো যুক্ত হচ্ছেন বলে দিই তাদেরকে, আমি এখন উপস্থিত আছি নবারুণে। নবারুণের দুর্গাপুজো মণ্ডপটি আমি দেখাবো। শুভ উদ্বোধন এখনই হয়ে গেল, এখনই কিছুক্ষণ আগে বিশেষ অতিথিরা গেলেন। আর প্রত্যেক বছরই মেলা বসে, এবছরও মেলা বসেছে। আর বন্ধুরা বলুন যে আমার সাউন্ড পিকচার সব ঠিকঠাক আছে নাকি? একটু সামনের দিকে লাইটটা একটু হেজে গেছে, প্যান্ডেলটা সামনের দিকে যাবো তারও ফ্রেশ হয়ে যাবে লাইটটা। আর খুব সুন্দর একটা প্যান্ডেল কিন্তু আমরা দেখতে চলেছি এখন। আমার লাইভের মাধ্যমে আপনারাও দেখবেন এবং আমিও অনুভব করবো এই প্যান্ডেল, এর ভেতরের কাজ এবং সৌন্দর্যটা। আর মেলা যেমন বসে প্রত্যেক বছর, যেমন মেলা বসে এই বছরও সেম মেলা বসেছে। মেলার এখনো অনেক স্টল খোলা হয়নি, খোলা নেই। আজকে তো সবাই চতুর্থী, এই বছরের চতুর্থী দুদিন পড়েছে, আর এদিকে সপ্তমী আর অষ্টমী একসাথে পড়েছে, যতটা আমার জানা আছে। তারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করুন। কমেন্টসের মাধ্যমে আপনারা জানান যে আপনারা কোন লোকেশনে দেখছেন। আমি কিন্তু এক স্টেপ করে এগিয়ে যাচ্ছি আমার নবারুণের সামনে, নবারুণের পূজা মণ্ডপের দিকে। নবারুণের সবথেকে বিশেষ আকর্ষণ কি বলুন তো, এই যে পূজা মণ্ডপের ভেতরে যে ঝাড়বাতিটা দেয় আর কি, মানে ঠাকুর যেখানে থাকেন তার ভেতরে যে ঝাড়বাতিটা দেয় সেটা অসাধারণ সুন্দর। প্রত্যেক বছরই এত সুন্দর ঝাড়বাতিটা দেয়, সেই ঝাড়বাতিটা দেখার মতন। দেখুন, বিশিষ্ট অতিথিরা এসেছিলেন, উদ্বোধন হলেন, চলে গেলেন। এখনো পর্যন্ত অনেক অতিথিরা উপস্থিত আছেন, গাড়ি একদম সারি সারি গাড়ি, ভেতরে 4 চাকা প্রবেশ অনেক, বুঝতে পারছেন ভেতরে অতিথিরা এখনো পর্যন্ত আছে। আর সামনে নবারুণ প্যান্ডেল, অসাধারণ সৌন্দর্য দেখতে শুনতে পাচ্ছি। মা একটু দাঁড়া, আমি যাই। হ্যাঁ, অসাধারণ সৌন্দর্য, নবারুণের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। কারা কোথা থেকে দেখছেন নিজের নিজের লোকেশনগুলো অবশ্যই মেনশন করুন। লোকেশনগুলো আপনারা এখনো মেনশন করলেন না কিন্তু। হ্যাঁ, আর সাউন্ড পিকচার সব ঠিকঠাক আছে নাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখনো অনুষ্ঠান চলছে, উদ্বোধনী অনুষ্ঠান চলছে। উদ্বোধন করে বিশেষ অতিথিরা বেরিয়ে চলে গেলে বিশেষ অতিথিরা এখন যাচ্ছে, আমি একদম 100% শিওর সেভ কর। হ্যাঁ, অনুপমা চ্যাটার্জি অন্ডাল মদনপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ অন্ডাল থেকে দেখার জন্য। এখন আমি উপস্থিত আছি, আপনারা তো অবশ্যই অন্ডাল রানীগঞ্জ থেকে তো আমরা দুর্গা পুজো দেখতে দুর্গাপুরে অবশ্যই আসি, আপনিও এবারে আসবেন জানি। তো এসে দেখুন নবারুণের প্যান্ডেল আমি একদম সামনে দেখাচ্ছি আপনাদের। ওয়াও, কি সুন্দর কালার কম্বিনেশন, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন, কিছুক্ষণ আগে উদ্বোধন হলো, উদ্বোধনের ভিড়, উদ্বোধনের অনুষ্ঠান কিন্তু এখনো অতিথিরা আছেন, কিছু কিছু অতিথি এখনো ভিড় রয়েছে। তো চলুন আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পুরো ভেতরে প্রবেশ করবো, ভেতরটা দেখবো কিরকম। আমার লাইটটা ঠিক, মোবাইলের লাইটটা ঠিক দিচ্ছে না কি, একটু কাজটা পরিষ্কার করে গ্লাসটা দাঁড়ান। হ্যাঁ, পরিষ্কার তো আছেই, বাট বুঝতে পারছি না কেন। ভিড়টা দেখুন, আজকে উদ্বোধন হলো, অনেকে ড্রোন উড়াচ্ছে, ড্রোন দেখতে পাচ্ছেন, অনেকে ড্রোন উড়াচ্ছে। দেখুন ড্রোন যাচ্ছে। এইজন থেকে দেখছেন হাসিনা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। কাঞ্চন পল এসেছেন, কাঞ্চন পলও আমার সাথে যুক্ত হয়েছেন। আপনি কোথা থেকে দেখছেন? আমি নবারুণ থেকে আসছি, অনুষ্ঠান চলছে সামনে, কি সুন্দর সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠান চলছে। আজ শুভ উদ্বোধন এখনই হলো, আর ফার্স্ট লুক আমি আপনাদেরকে দেখাচ্ছি নবারুণের প্যান্ডেল। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান, কত সুন্দর দেখতে লাগছে। ওয়াও, আরে এত লাইটটা দিয়েছে, লাইটটা মাঝে মধ্যে হেজে হয়ে যাচ্ছে, আমার মোবাইলে কিছু ক্যাপচার করতে পারছে না। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু নবারুণের প্যান্ডেল আমি আবার বলে দিই, এটা জয়পুর এবং রাজস্থানী কালচার প্লাস শীষমহলের কিছুটা অংশ ভেতরের দিকে যাবো, পুরো শীষমহলের মতো দেখতে পাবেন আপনারা। একদম টপ প্যান্ডেল এবছর নবারুণ দিচ্ছে আমাদেরকে। ওয়াও, সুন্দর, ভেতরে রাজস্থানী কালচার উট রয়েছে, সবকিছু রয়েছে ভেতরটা। তার আগে আবার এই দিকে বাইরের দিকটা একবার দেখিয়ে দিই আমি। দিকটা দেখুন এবারে,
মালাবিকা রয় লিখেছেন দারুণ। আর ব্যানার্জি কি সঞ্জকি ব্যানার্জি দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগছে নাকি তাও জানাবেন। হ্যাঁ, দুর্দান্ত প্যান্ডেল, রাজস্থানী কালচার প্লাস শীষমহলের কিছুটা অংশ, জয়পুরের দিকে যেসব বাড়িঘর মহলগুলি রয়েছে সেই মহলের কিছুটা অংশ তুলে ধরে এই পুজো মণ্ডপটি এবছর সাজিয়েছে নবারুণ। অসাধারণ সৌন্দর্য। ভেতরে প্রবেশ করছি ফার্স্ট লোক উদ্বোধনের পর। ওয়াও, বুদীপ লিখেছেন ওয়াও, খুব সুন্দর, সত্যি দারুণ লাগছে। এবং খোকন দাস লিখেছেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দারুণ। ওয়াও, সত্যি ওয়াও, একদম ওয়াও দেওয়ার মতনই, এত সুন্দর লাগছে চারদিকটা। ওয়াও, বলছেন অপূর্ব লাগছে। এটা প্রত্যেক নাকি প্রতিবারই ভালো হয়, সত্যি সত্যি প্রত্যেকবারই খুব সুন্দর হয়। নবারুণে আরো বিশেষ সৌন্দর্য যেটা হচ্ছে ভেতরের ঝাড়বাতিটা, ওটা তখন আপনাদেরকে দেখালামই না, ভেতরে যাবো তারপর আপনারা দেখতে পাবেন। আলোর কাজটা দেখুন, এত সুন্দর লাগছে। রাজস্থানে যেন সেই মন্দিরগুলো যেমন থাকে সেম টু সেম সেরকম মন্দিরের মতো লাগছে না? নবারুণ 2024 বছর উট দিয়ে সাজানো হয়েছে চারিদিকে, দেখুন উটের ডেমো গুলো রাখা হয়েছে। তারপরে ভেতরটা এরকম করে উপর দিকে সেই তাল পাতা মানে শাল পাতার পাখাগুলো লাগানো হয়েছে চারিদিকটা, সামনেটা ঘিরে দারুণ করেছে। একবার পুরোটা আমি ঘুরিয়ে দিই আপনাদেরকে। আর উপরটা পুরো রাজস্থানী শীষমহলের কিছুটা ধাঁচ কিন্তু অবশ্যই আছে, প্লাস জয়পুর রাজস্থানী কালচার কিছুটা তুলে ধরেছে এখানে। জয় মা কালী, অপূর্ব লাগছে। এটা প্রত্যেকবারই ভালো লেগেছে। আর যারা দেখছেন, যা যুক্ত হচ্ছেন তাদেরকে বলি আপনারা অবশ্যই নিজের নিজের লোকেশনগুলো মেনশন করুন, কমেন্টস করুন। যত কমেন্টস করবেন তত কমেন্টস গুলো পড়বো এবং পড়ার সাথে সাথে আপনাদের লাইভ দেখা তো আমার ভালো লাগবে। অসাধারণ সুন্দর লাগছে না চারদিকটা? আমার পিকচার সব ঠিকঠাক আছে তো? পিকচার কোয়ালিটি ঠিকঠাক পাচ্ছেন আপনারা? অসাধারণ সৌন্দর্য লাগছে। যেটা বলেছেন রাজস্থানী কালচার, এবছর দুর্গাপুরে রাজস্থান আর রাজস্থান, তাই না? ওয়াও, চল তাহলে এক্সট্রা করে ভেতর থেকে প্রবেশ করা যায়। চলুন, সবাই এদিকে ছবি তোলা সেলফি তোলার জন্য ব্যস্ত। এদিকে হরি, এদিকে উট, প্লাস মরুভূমির মতন এখানে সর্দাররা দাঁড়িয়ে রয়েছে ঢোকার প্রবেশ মুখে, তাকে নিয়ে সেলফি তুলতে সবাই ব্যস্ত। চারিদিকটা আমি দেখাই পরিবেশটা একবার। ভেতরটা প্রবেশ করে এরকম একটা ওপেন স্পেস দিয়েছে এবছর, যেটা খুব ভালো। ঢুকে একটু ভালো এদিক ওদিক করে তাকিয়ে দেখতে পারো ওপেন স্পেসটা। স্কাই কমিউনিকেশন ওয়াইজ হ্যাপি দুর্গা পূজা, থ্যাংক ইউ। অপূর্ব কুমার চন্দ্র লিখেছে, প্রদীপ কুমার লিখেছে, থ্যাংক ইউ। চলুন ভেতরে প্রবেশ করছি এবারে। এটা কি ইন না আউট কিছু বুঝতে পারছি না, যাও এখন ভেতর দিয়ে প্রবেশ করি। আসল মণ্ডপে কিন্তু এখনো প্রবেশ করিনি, ভেতরে দুর্গা প্রতিমা দেখবো এবং শীষমহলের কাজটা ভেতরে হয়েছে, ভেতরে সেই কাজটা আমরা দেখবো, সৌন্দর্যটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। সবাই ফোন সেলফি তুললে সবাই ব্যস্ত। একদিক থেকে প্রবেশ, একদিক থেকে আউট। বাহ, দেখুন যেটা বলেছিলাম শীষমহলের মতন, অসাধারণ সুন্দর, দারুণ দারুণ দারুণ। কোথায় প্রবেশ করছে দেখুন, এবার মনে হচ্ছে যে শীষমহলে প্রবেশ করলাম। ঘরে বসে নবদিনের প্যান্ডেল দেখার সোশ্যাল মিডিয়াকে জন্য ভাবাই যায় না, মিডিয়ার জন্য ভাবাই যায় না। থ্যাংক ইউ সো মাচ। সুভাষী চক্রবর্তী লিখেছে, একটা সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনারা, খুব ভালো লাগে। বাড়িতে বসে শীষমহল দেখুন, শীষমহলের ভেতরে কিরকম থাকে, আমরা তো আর রাজস্থানে যেতে পারছি না এখন, বাট এখানে শীষমহলটা দেখতে পাবে। ভেতরটা যাই, ঝাড়বাতি যেটা বলেছিলাম, ঝাড়বাতিটা প্রত্যেক বছরের নাই কত সুন্দর। জাস্টিক ফর তিলোত্তমা, পঙ্কজ সিং দেখছেন, অবশ্যই সেই কেউ ভুলে যায়নি, অবশ্যই সেই কেউ ভুলে যায়নি, অবশ্যই আমরা জাস্টিস চাই শুধু আনন্দের মধ্যে। চারিদিকটা দেখার শীষমহলে প্রবেশ করলাম, এত সুন্দর চারিদিকটা, দুর্গা প্রতিমা গোল্ডেনের উপরে চোখ ফেরানো যাবে না, অসাধারণ। জুম করি নাকি? নবারুণের ঠাকুর অসাধারণ, কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। শীষমহলের ভিতরের প্রতিমা বলে কথা, আবার সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে দেখুন,
অসাধারণ। আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়। আর একবার চারিদিকটা আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখাই। কাজগুলো তো আমি আগে যখন করেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, যখন আমি প্রিপারেশন ভিডিও দেখেছিলাম তখন আমি দেখেছিলাম এগুলো প্লাস্টিক গ্লাস দিয়ে এই সৌন্দর্যগুলো সাজানো হয়েছে। চারিদিকটা প্লাস্টিক গ্লাসের সাজানো। একবার সামনে দিকে দেখাই আপনাদের, দেখুন সব প্লাস্টিক গ্লাস, সোলার উপরে কেটে প্লাস্টিক গ্লাস দিয়ে এরকম করে ডিজাইন দেওয়া হয়েছে। সোমা চ্যাটার্জি লিখেছেন, এটা নমস্কার দিয়েছেন। একদম আপনারা দেখছেন, কমেন্টস করছেন, কমেন্টস করুন। আপনারা কমেন্টস না কোথাও করবেন, আমার কমেন্টস করবো, প্লাস আপনাদের তার সাথে লাইভ দেখাতে আমারও ভালো লাগবে। কত সুন্দর লাগছে দেখুন, নবারুণের থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে। ভেতরটা পুরো শীতমহলের, অসাধারণ। আচ্ছা, আপনারা যারা যারা দেখছেন তারা আমার রিলস গুলো দেখছেন তো, আমার রিলস গুলো বানানো কেমন হচ্ছে তাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যে রিলস গুলো পোস্ট করছি সেই রিলস গুলো কেমন বানানো হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানান আমাকে। নবারুণের একটা খুব সুন্দর রিলস বানাবো আপনাদের জন্য। অভিজিৎ মজুমদার লিখেছে, রীতা চ্যাটার্জি লিখেছে দারুণ, সত্যি দারুণ, ফ্যান্টাস্টিক লিখেছে। অভিজিৎ মজুমদার মূর্তিটা দেখুন আর উপরে কাজটা দেখুন, উপরে ঝাড়বাতিটা একবার আপনাদের ভালো করে আবার দেখায়। দেখছেন এই ঝাড়বাতিটা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর অসাধারণ হয়। এবারে আসি প্রতিমার দিকে। প্রতিমা এখন কালচারটা বেশি এসেছে, পেছন দিক করে, আগে কিন্তু ফটোটা তোলা হতো না। প্রতিমাটা কিন্তু অসাধারণ সৌন্দর্য, মায়ের মূর্তি দেখুন গোল্ডেনের উপরে কত সুন্দর কাজ। হ্যাঁ, খুব ভালো ভালো, থ্যাংক ইউ। প্রদীপ লিখেছে, অনেক ভালো করছি, তার মানে ধীরে ধীরে শিখছি, তাই না? আগে তো নর্মাল দিয়ে দিতাম, আর এখন একটু আস্তে করে শিখছি, প্লাস বিটে রাখার চেষ্টা করছি। অসাধারণ, সবার মুখে একটাই প্রশ্ন, দারুণ দারুণ, কি দারুণ ভেতরের কাজ দেখুন না, সাধারণ সৌন্দর্য ভেতরটা। এবার আমি যতক্ষণ দেখাতে বলবেন ততক্ষণ আমি দেখাবো আপনাদেরকে, এত সুন্দর কাজ ভেতরটা, অসাধারণ। কি বলবো, কথা হবে না, এক কথায় অসাধারণ, তাই না? ভেতরটা কি ভিড় দেখুন আজকে, বাপরে আজকের দিনে ভিড় দেখুন। সুদীপ, বুঝলাম না, ঠিক আছে। অসাধারণ সৌন্দর্য প্যান্ডেল, কিন্তু যা যা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, যারা সাবস্ক্রাইব করবেন, যা যা নতুন দেখছেন চ্যানেলটি ফলো করে রাখবেন। প্রতিমাটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে, প্রতিমাটা অসাধারণ সুন্দর। চারিদিকটা এবার এই দিক থেকে বেরোতে হবে, চলুন তাহলে আস্তে আস্তে বাইরে যাবে। ভেতরে কাজটা আমি অনেকক্ষণ ধরে দেখালাম আপনাদের, দেখছেন কাজগুলো পুরো কিন্তু আপনার কি বলে ফাইবার গ্লাস দিয়ে বানানো হয়েছে। প্রত্যেকটা ফাইবার গ্লাস দিয়ে সুন্দর করে চেটানো হয়েছে সোলার উপরে। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করবেন যাতে অনেকের কাছে পৌঁছে যায়। এত সুন্দর একটা লাইভ, এত সুন্দর ব্যাক করে আমি আস্তে আস্তে এই দৃশ্য এত সুন্দর লাগছে। এই ছবির অ্যাঙ্গেলটা দেখুন, চলুন আমি স্টেপ করে বাইরের দিকটা আরেকবার দেখাই আপনাদের।
বাইরে বের হচ্ছি, দারুণ সুন্দর ছিল। একবার কি ভেতরটা দেখাবো, আপনারা যারা যারা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে আরেক ঝলক আমি দেখিয়ে দিই। অনেকজন আবার নতুন ভাবে যুক্ত হলেন, তো সেই জন্য আমি আরেকবার ভেতরটা একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন, নবারণ থেকে রসগোল্লায় ভেতরটা আমি আগে প্রচুর ভালোভাবে দেখিয়েছি। যারা নতুন যুক্ত হলেন তাদের জন্য আরেকটি বারের জন্য আমি এখানে ঢুকে গেলাম। দারুন দারুন, শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। এভাবে সবাই একটা করে শেয়ার করে দেন। মিতা গো লিখেছেন, শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এভাবে একটা করে শেয়ার করে দিন সবাই, একবার পরিমাণে দেখিয়ে দিন। সবাই এভাবে একবার করে নিজের নিজের প্রোফাইলে প্লিজ শেয়ার করে দিন। ওয়ালে থাকবে, সবাই দেখতে হবে, খুব ভালো একটা প্যান্ডেল। যা যা দেখছেন তারা মোবাইল একটিবার করে শেয়ার করলেন। অসাধারণ সৌন্দর্য। নাইস, দারুণ। দিব্যেন্দু পাল লিখেছেন, দারুণ দারুণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা না। শীষমহল, ভেতরটা কালচার শীষমহলের, রাজস্থানের শীষমহল প্লাস জয়পুরের কালচার, রাজস্থানের কালচারকে ফুটে তুলেছে এখানে। এবার আস্তে আস্তে বাইরে যাই, বাইরের দৃশ্যটা আরেকবার আমি আপনাদেরকে দেখাই। ভিড় ক্রমাগত বাড়তেই আছে, ভিড় ক্রমাগত বাড়তেই আছে। দেখুন ভিড়টা, দেখুন শুনুন। আরেকবার এই দিক থেকে আপনাদের দেখাই, রিঙ্কু দত্ত, হাই হাই। একটু দেরি করে গেলেন, আমিও খুব খুব সুন্দর, খুব সুন্দর। শুধু গুড ইভিনিং, গুড ইভিনিং রিঙ্কু দত্ত। চলে এসেছিলাম নবারণ দেখানোর জন্য। অসাধারণ টিম। একটু আগে লাইভটা ব্যাক করে দেখবেন, আমি যখন এন্ড করবো লাইভটা ব্যাক করে দেখবেন ভেতরের কাজ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাইরেরটার দৃশ্যটা, বাইরেরটা একবার দেখিয়ে দিই আমি আপনাদেরকে। হ্যাঁ, ভেতরটা তো আপনাকে দেখানো হয়ে গেল কমপ্লিট। বাইরেটা আর একবার বাইরে দেখিয়ে বাইরে বেরিয়ে লাইভটা এন্ড করবো। তারপরে আবার নতুন একটা লাইভ নিয়ে আমি আবার ফিরে যাবো আপনাদের কাছে। তারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, লাইভটা বেশি করে শেয়ার করবেন যাতে অনেকের কাছে লাইভটা পৌঁছে যায়। নবারণ থেকে সরাসরি লাইভ। সবাই সেলফি নিতে বসতো। চলুন একটু মেলা দীক্ষা করাই। এবার আমরা একটু মেলার দিকে যাচ্ছি। কিছুটা মেলাও তো আপনাদেরকে দেখাতে হবে, তাই না? বাইরে প্রোগ্রাম চলছে, আজকে শুভ উদ্বোধন হলো, তাই বাইরে প্রোগ্রাম চলছে, কালচারাল অনুষ্ঠান চলছে। বাইরে প্রচন্ড ভিড়। মেলার দিকটাতে একটু এগিয়ে যায়, মেলাটা একটু দেখাবো। ঘরে বসে দেখে নাও। সুভাষিস ঘোষ লিখেছে, হ্যাঁ একদম ঘরে বসে ফোনে দেখবেন, তাই জন্য তো আমরা আছি। আপনারা ঘরে বসে দেখবেন সরাসরি। সুন্দর, দারুণ দারুণ একটা প্রোগ্রাম চলছে, কালচারাল প্রোগ্রাম। এক্ষুনি আগে উদ্বোধন হয়ে গেল। আর সামনে প্রত্যেক বছর যেমন মেলা বসে, সেম মেলাও বসেছে। অসাধারণ, অসাধারণ, সত্যি সুন্দর, সত্যি সুন্দর। দেখুন মদ খেয়ে উল্টে রয়েছে, ভিক্ষা করবে কি, মদ খেয়ে উল্টে রয়েছে। চারিদিকটা দেখাই। ওই বড় ইলেকট্রিক নাগরদোলাটা এখনো কিন্তু রেডি হয়নি, স্টার্ট হয়নি, ওটা স্টার্ট হবে। আর এই দিকে ভিউজটা দেখুন, কালারটা একটু কমলে ভালো হতো আমার মনে, কালারটা কমেছে। দেখুন দারুণ লাগছে, পুরো রাজস্থান, জয়পুর, রাজস্থানী জয়পুর প্লাস শীষমহলের কিছুটা অংশ তুলে ধরে মিক্স আপ করে একটা কম্বাইন করে এত সুন্দর একটা প্যান্ডেল বানানো হয়েছে। অসাধারণ সুন্দর। আর মেলাটা কাহিয়ে করি, মেলাটা তো দেখলেন, এখনো ওই বড় ইলেকট্রিক নাগরদোলাটা এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, আশা করি কালকের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আর যেমন মেলা বসে সেম টু সেম মেলা বসেছে এদিকে। মেলায় নাগরদোলা কি কি বসেছে এক ঝলক দেখে আসি, চলো। নাগরদোলার দিকটা পুরোটাই অন্ধকার, এখনো পুরো সেট আপ হয়নি নাগরদোলা।
অসাধারণ, হ্যাঁ সত্যি খুব সুন্দর। তোকে বলছি যে একবার ব্যাক করে একবার ভেতরেরটা দেখে নেবেন প্যান্ডেলে, দেখবেন আরো সুন্দর। প্রত্যেক বছর যেমন মেলা বসে, এই ফাঁকা পজিশন আর পাওয়া যাবে না কখনো, জানেন তো। এত হালকা ভিড়, ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে দেখে নেওয়াটা সত্যি খুবই আরামদায়ক। এর পরে পরে আরো যত দিন বাড়বে, যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, এত ভিড় হয়। চারিদিকটা মেলা আছে বলে একটু ভিড় এখানে বেশি হয়, মেলাটা ফুল করে ঘোরে তো। যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য তারা একবার বলুন, কারা কারা এখনো পর্যন্ত প্যান্ডেলের ভেতরটা দেখেননি, তাদেরকে আমি একবার প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখিয়ে আসবো, তার আগে মেলাটা একবার ঘুরিয়ে নি। কারা কারা ভেতরটা এখনো দেখেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মেলাটা ঘোরানোর পর আবার আমি একবার ভেতরটা আপনাদের দেখিয়ে দেবো লাইভ। আমার সর্বশেষ ঘোষ লিখেছেন, লাইভ আমার দুঃখ আর প্রবলেম করতে, দুর্গা পুজো হোক বা যে কোনো পুজো, গড এখন বড় লোকেদের ইচ্ছা পূরণ করবে, সাধারণ লোক রূপ দেখালেও পাবে না কিছু। পাবে পাবে, যতটা যার প্রাপ্য সে ততটাই পাবে। আর সব থেকে বড় ব্যাপার, যতটা পেয়েছি তাতেই খুশি থাকতে হবে, তাই না? আপনি যদি যেটা পেয়েছেন সেটা যদি খুশি না থাকেন, তাহলে আরো বেশি পেলে আরো খুশি কোনোদিনই হবেন না। যেটা আছে ওটাই খুশি অনুভব করুন, আনন্দ করুন, বা চাহিদাটা কমিয়ে দিন না, তাহলেই হবে। চা পাওয়াটা একটু কমিয়ে দিন, তাহলেই হবে। যাই হোক, রিঙ্কু দত্ত লিখেছেন, মেনি মেনি থ্যাঙ্কস ফর ডিএসএম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে চলে যায় এই দিকটা, মেলা হচ্ছে। কারা কারা আপনার ভেতরটা দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বশেষ ঘোষকে বলে দেখুন, যেমন আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে মনসা পুজো, এত মনসা পুজো হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি, মানে ইন্ডিয়াতে বলতে পারেন বেশি সাপের কামড়ে লোক মারা যায়, তাই না? তাই জন্য ধূপ ধুনো দেখে কিছু হয় না। ভক্তি প্লাস নিজের মনকে যদি শান্ত করতে পারেন, বেশি চাওয়া পাওয়া কম রেখে যদি খুশি থাকতে পারেন, তাহলে দেখবেন সব খুশি, তাহলে দেখবেন সবকিছু আসছে আপনার কাছে আরো। চারিদিকটা ঘুরে দেখায় কত সুন্দর লাগছে চারিটা, আজকে ফাঁকা ফাঁকা। এই ফাঁকা ফাঁকা পাওয়া যাবে, ছোটবেলায় বিশ্বাস করবো না এইসব জিনিসগুলোকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। এই যে দেখছেন এই পুতুল টুতুল গুলো, এই যে ছোটবেলায় যখন ছোট ছিলাম, নতুন নতুন বাড়িতে শোকেস কেনা হতো, তখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতাম, কোনটা কিনবো, পরের বছর এটা কিনবো, তারপর বছর এটা কিনবো বলে শোকেসটাকে খুব সুন্দর করে সাজাতাম। এখন এট প্রেজেন্ট শুধু আমার না, কারোই আর ইচ্ছা হয় না, কেউ দাঁড়িয়ে থেকে কেনেও না এইসব জিনিস, তখন কিনতাম ছোটবেলায়। চারিদিকে এই যে ফ্লাওয়ার গুলো দেখছেন, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এনারা বিক্রি করছেন, অবশ্যই ভালো, আপনারা কেন কিনবেন না? কিন্তু এখানে তো এক্সট্রা চার্জ তো লাগেই, মেলার বসে যেহেতু, সেই জন্য চার্জ একটু অ্যাড হয়। চারিদিকটা দেখুন, খুব হালকা ঠান্ডা, চারিদিক একদম হালকার মধ্যে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু ভিড়ে আপনারা আর নড়ার জায়গা পাবেন না। আর যারা যারা এখনো দেখেননি তারা বলুন, প্যান্ডেলের ভেতরটা কি আরেকবার প্রবেশ করবো না লাইভটা এখানে এন্ড করবো? কারণ আমাকে আবার কিছু ফুটেজ তুলে নিতে হবে। খুব সুন্দর চারিদিকটা, মেলার পরিবেশ একটা বসে। আমরা এই মেলা আবার দেখবো, আপনাদেরকে কখন দেখা বলুন তো? দুর্গাপুর উৎসব ডিসেম্বর মাসে হবে, ডিসেম্বর মাসে আবার অনুষ্ঠিত হবে দুর্গাপুর উৎসব। সেই দুর্গাপুর উৎসবে আবার টানা 15 দিন মেলা প্লাস টানা 15 দিন প্রোগ্রাম। মনে পড়ছে আগের বছরের কথা? আর একবার নিশ্চয়ই ঢুকবো, যাবো আমি আরেকবার, ঢুকে শেষ করবো। তাহলে টেস্টের লাস্ট টাইম এক্সাম দেওয়ার শুরু থেকেই 2 টাইমস প্রে করেছিলাম যাতে একটু ভালো কোশ্চেন আসে। জানার মধ্যে এক্সামের রেজাল্ট এলো 80%, নেগেটিভ মার্কিং। এটার জন্য ধূপ ধুনো দেখাতে হয় না, এটার জন্য বই নিয়ে বসতে হয় সবসময়। পড়াশুনো নিজের উপর ডিপেন্ড করে, ধূপ ধুনোতে হয় না। দেখুন আমি পড়াশোনা একদম করিনি, আমি পড়াশোনাতে একদম জিরো,
তাও যেভাবে হোক নিজের লাইফটাকে সেটেলমেন্টের জায়গায় এক জায়গায় দান করে রেখেছি। বাস এখানেই আমি এখন হ্যাপি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি আরেকটু হ্যাপি থাকার। এক্সামে চিন্তা করবেন না, পড়াশোনা করে বিশাল নাম্বার পেয়ে কেউ কোনো বড় হতে পারে না। নলেজ গেইন করুন, তাতেই অনেক। নাম্বার ইজ নট নলেজ। এইসব গান শোনাতে আমার কোনো ভয় লাগে না, কেন বলুন তো? কেন কপিরাইট ক্লেম করে না? বিকজ এটা কোনো র গান নয়, রেকর্ডেড গান নয়, এটা কোরাস গান। এই গানে কখনো আমাদেরকে কপিরাইট দেয় না। কালকে এত সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম উর্বশীর ভেতরে রাজস্থানি ডান্স চলছে আর র গান চলছে, তার ফলে আমি আর লাইফটাকে কন্টিনিউ করতে পারলাম না। ওরা নিজেরাই ডিলিট করতে বলছিল বারবার। টেস্টেড লাস্ট টাইম এক্সাম দেবার প্রবেশ করছি আরেকবার। এত সুন্দর দৃশ্য আরেকবার সবাইকে, আরেকবার সেকেন্ড টাইম দেখাচ্ছি, আরেকবার সেকেন্ড টাইম রাজস্থানী কালচার শীষ মহল সেকেন্ড টাইম। এই জায়গাটা দৃশ্যটা সহজে সবসময় চোখের মধ্যে ধরে রাখি, যেন চোখ থেকে যেন মিস না হয়, এত সুন্দর লাগছে। ভেতরটা আরো সুন্দর। চলুন ভেতরটা প্রবেশ করি। একটা দিক ইন একটা দিক আউট, যে কোনো দিকে এখন ইন আউট কোনো জায়গায় লেখা নেই, বা লেখা থাকলে আমার চোখে পড়ছে না। যাই হোক, আমি এদিক দিয়ে সবাই বের হচ্ছে, আমি এদিক দিয়ে ঢুকি তাহলে। ইনফ্যাক্ট হিন্দি। ও ভালো, থ্যাংক ইউ সো মাচ। সবাই সাপোর্ট করুন, সাপোর্ট করতে থাকুন, যাতে ভালো ভালো ভিডিও বানায়, যাতে আমাকে দুর্গাপুর ছেড়ে যেতে না হয়। নাহলে কি বলুন তো, আমার কাজ এমন যে আজকে এখানে কালকে ওখানে ছেড়ে হয়তো ইনক্রিমেন্ট বা পয়সা পাওয়ানোর জন্য, বুঝতে পারছেন তো, কোম্পানি ছাড়তে হয়। সেই ছাড়তে যাতে না হয় এমন সাপোর্ট করুন, যাতে আমি ফেসবুক নিয়ে থাকতে পারি। তা নাহলে আমাকে একটা সময় হলেও দুর্গাপুর ছেড়ে যেতে হবে কিছু বছরের জন্য। যাই হোক, সেটা দুঃখের সময়টা আমি এখন মনে করতে চাই না, এখন আমি আনন্দ নিয়ে এগুলো দেখি। ভেতরটা দেখুন কত সুন্দর। এত ভিড়, বিশ্বাস করুন, এত ভিড়ে পারি না আমি। এই জন্য শান্তিপুরে গেছিলাম সুন্দর করে রিলস বানাবো, ব্লগ বানাবো বলে, কিন্তু পালিয়ে এসেছি ভয়ে, এত ভিড় ছিল মার্কেটটাতে। দাদা, আমি বোকারো থেকে দেখছি, খুব ভালো লাগলো তোমার এই লাইভ দেখে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি না, ভিড়ে ফেলাফেলি হচ্ছে, দাঁড়িয়েছে একটা ফাঁকা জায়গায়। এবারে প্রতিমা দর্শনটা আগে করাই। শীষমহল ভেতরে রাজস্থানের শীষমহল, এখন ঘুরে পুরোটা দেখা এইভাবে। এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ, দেখি কেমন লাগলো বলুন? দারুণ না? আমার তো খুব ভালো লাগছে, আমেজিং একদম। এরপরে আরো একটা দুর্দান্ত লাইভ নিয়ে আসছে আপনাদের কাছে, এই প্যান্ডেল একটা কিছুটা নিয়ে থাকবেন, লাইভে থাকবেন, সঙ্গে থাকবেন। প্রতিমাটাকে একটু জুম করে আপনাদের দেখাই মায়ের মুখটা। ও ভাই গো, বেরোই না, প্রচন্ড গরম লাগছে। আপনারা অবশ্যই আসবেন, লাইভে তো দেখে নিলেন, কিছু ফটো পোস্ট করবো তখন আরো ভালো করে দেখতে পাবেন। থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ। আমি দিকে আসতে গেলে আমার প্রবলেমটা বেশি হচ্ছে, কারণ আমি বেরোনোর দিক থেকে ঢুকেছি, ঢোকার দিক থেকে বেরোচ্ছি, ওই জন্য এত কষ্ট হচ্ছে। একটু দেখি শুন না, যেদিক থেকে বেরোচ্ছে ওই দিক থেকে বের হয়, খুব অসুবিধা হবে। ঝাক্কাস একদম, মনীষা ব্যানার্জি লিখেছে, ঝাক্কাস একদম ঝাক্কাস, রিয়েলি ঝাক্কাস। খুব সুন্দর, খুব সুন্দর।
বিশ্বাস করবেন আগেকার রাজাদের মহলরা এইরকম হতো, হ্যাঁ। ওয়াও। আগেকার রাজাদের, রাজস্থানী রাজারা বলুন, রাজস্থানের যেসব কালচার, শীষমহল, তাজমহল, এইসবগুলো আগেকার রাজাদের মহলগুলো এত সুন্দর ছিল, হ্যাঁ। তার সেই সময় জন্ম হতো, এগুলো দর্শন করতে পারতাম ভালোভাবে। তো দেখুন, লাইভটা আর বেশি বড় করছি না, আবার আসবো একটা নতুন লাইভ নিয়ে আপনাদের কাছে। এখন ওখান থেকে আবার যেতে হবে, তো আর নতুন একটা জায়গাতে, সেই জন্য লাইভটা এখানে এন্ড করি। টাটা, বাই বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। আবার পরের লাইভে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন তাড়াতাড়ি, হ্যাঁ।